আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস আমি হাজির হয়েছি। ষষ্ঠ শ্রেণী বিষয় ইসলাম শিক্ষা। আজকে আমার মূল আলোচনা হলো সূরা আল ইখলাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ৬৬ পৃষ্ঠা দেখো, সূরা আল ইখলাস দেওয়া আছে। আমরা শুরুতেই সূরা আল ইখলাসের পরিচয় জানব। চলো আমরা সূরা আল ইখলাসের পরিচয় জানি। সূরা আল ইখলাস কোরআনের একটি ছোট সূরা, কিন্তু এর ফজিলত ও তাৎপর্য অত্যন্ত বেশি। এটি আল কোরআনের ১১২তম সূরা। এর আয়াত সংখ্যা ৪টি। এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়। এর ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরাটি কোরআনের ১/৩ সমান। অন্য এক হাদিসে এসেছে, জৈনব ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটি খুব ভালোবাসি। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। যে ব্যক্তি সূরা ইখলাস ৩ বার তেলাওয়াত করবে, কোরআন শরীফ একবার খতম দিলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। নিচে দেওয়া আছে শানে নজুল। চলো আমরা সূরা ইখলাসের শানে নজুল জানি। মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত এবং তারা আল্লাহর নিকট আল্লাহর পরিচয় জেনেও শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। একবার তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ তাআলার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করল। এদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। অন্য এক বর্ণনায় এসেছে, জনৈক এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কিসের তৈরি? তামা, রৌপ্য, স্বর্ণ আল্লাহ তাআলাকে কি দিয়ে তৈরি করা হয়েছে? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরা ইখলাস অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন সূরা ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম কাউকে দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছেন। আমাদের শব্দের অর্থ জানতে হবে। সূরা ইখলাস বুঝতে হলে সর্বপ্রথম আমাদের শব্দের অর্থ জানতে হবে। দেখো, তোমাদের বইয়ের মধ্যে আছে শব্দের অর্থ কুল। কুল শব্দের অর্থ হলো তুমি বলো। তুমি বলো। তারপর দেখা আছে হুয়া। হুয়া অর্থ সে, তিনি। আহাদ, আহাদ শব্দের অর্থ হলো
আহাদ শব্দের অর্থ হলো এক, একক, একক। সমাদ, আর সমাদ, সমাদ শব্দের অর্থ, সমাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। আর সমাদ, সমাদ অর্থ হলো অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী। তারপরে দেওয়া আছে লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ অর্থ হচ্ছে লাম ইয়ালিদ অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি। তারপরে দেওয়া আছে লাম ইউলাদ। লাম ইউলাদ হচ্ছে তাকেও জন্ম দেওয়া হয়নি। জন্ম দেওয়া হয়নি। কুফুয়ান, কুফুয়ান শব্দের অর্থ হচ্ছে সমতুল্য। শব্দার্থ মুখস্থ করতে হবে প্রিয় শিক্ষার্থী। একটা শব্দার্থ 5 বার পাঠ করলে মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। ওই শব্দের অর্থ তুমি বলো। হুয়া সে, তিনি, আহাদ এক, একক, সমান, অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা যখন বলেন কুন ফায়াকুন, হও হয়ে যায়। আর আমরা কোনো কিছু করতে হলে পরিকল্পনা করতে হয়, তারপরে কাজ শুরু করতে হয়, তাই না? আর আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। সমাদ দ্বারা বুঝাইছে অমুখাপেক্ষী, তিনি কারো কাছে যাওয়া লাগে না। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি। কুফুয়ান, সমতুল্য। আল্লাহ তাআলার সমতুল্য আর কেউ নাই। এবার আমরা সরল অনুবাদ শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 67 নাম্বার পৃষ্ঠা উপরে দেওয়া আছে সূরা সহ অনুবাদ। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। এই সূরাটিতে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদের কথা বলা হয়েছে। বর্ণিত হয়েছে এতে আল্লাহ তাআলার সম্পর্কে মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের ও ভ্রান্ত বিশ্বাসের জবাব দেওয়া হয়েছে। সূরাটিতে সংক্ষিপ্ত রূপে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে।
আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তিনি স্বয়ং সম্পূর্ণ, সব কিছু তিনি সৃষ্টি করেছেন এবং একে নিয়ন্ত্রণ করেন। তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি জগতের সব কিছুর তার মুখাপেক্ষী, আর তার কোনো কিছুরই প্রয়োজন নেই। তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে। যারা আল্লাহর পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তাদের জবাবে আল্লাহ তাআলা বলেন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ তিনি কারো সন্তান নন এবং তারও কোনো সন্তান নেই। তিনি এক অদ্বিতীয়, বিশ্বজগতে কেউ তার সমকক্ষ বা সমতুল্য নয় এবং আকার আকৃতি তার সাথে সামঞ্জস্য রাখে না। আমরা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করব, তার সাথে কাউকে শরীক করব না। এই সূরাটির ভালোবাসা এবং আমরা এই সূরাটিকে ভালোবাসবো এবং বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। এই সূরাটি থেকে আমরা কি শিখতে পেলাম? আল্লাহ একক ও অদ্বিতীয়, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তার স্ত্রী, পুত্র, কন্যা, মাতা পিতা কেউ নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ, সর্বশক্তিমান। তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা সূরা ইখলাসের পরিচয়, শানে নজুল, শব্দার্থ, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা জানতে পেলাম। এখন তোমাদের বাসার কাজ হলো সূরা ইখলাসের পরিচয় দাও। একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কেন সূরা ইখলাস অবতীর্ণ করলেন? দ্বিতীয় হলো অনুবাদ, মুখস্থ করবা। সূরা ইখলাসের ব্যাখ্যা বিশ্লেষণ করো।